নতুন বিয়ের পর মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে আম কাঁঠাল বকরি ইত্যাদি পাঠানোর প্রথা কি শরীয়ত সম্মত? দুইটা মৌসুম আমাদের সামনে চলে আসছে। এক হলো আম কাঁঠালের মৌসুম চলমান, আরেকটা হলো বকরি এসে যাচ্ছে। দুইটাই প্রশ্নে মাশাআল্লাহ উঠে আসছে। এই মৌসুমগুলোতে আমাদের সমাজে কিছু ছোট লোক চেনা যায়। এই ছোট লোকদের কাজ হলো আম কাঁঠালের মৌসুমে আম কাঁঠাল ভিক্ষা করে, আম কাঁঠালের ডাকাতি করে। আর কোরবানির সময় আসলে গরু আর ছাগল, গরুর ঠ্যাং, গরুর কল্লা এগুলা ভিক্ষা করে। আমরা এর আগে বারবার ঘোষণা করেছি, যাদের ইফতারের অভাব আছে, ছেলের শ্বশুর বাড়ি থেকে বা ছেলে নিজের শ্বশুর বাড়ি থেকে বৌমাকে খোঁচায়া তার বাপের বাড়ি থেকে ইফতারের দাবি করার বিপরীতে পরিবর্তে যে কাজটি করতে পারেন সেটা হলো আমাদের আসন্না ফাউন্ডেশনে দরখাস্ত করতে পারেন, আমরা আপনাদেরকে ইফতার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এটা আমরা এর আগে বারবার ঘোষণা দিয়েছি। এমনকি যদি আপনার আম কাঁঠাল খাওয়ার মতো টাকা না থাকে, এত গরিব মানুষ হন, তো ছেলের শ্বশুর বাড়ি থেকে আপনি আদায় করার এই ছোট লোকই না করে আত্মীয় স্বজনের কাছে ভিক্ষা মানুষ চায় নাকি? ভিক্ষা চায় মানুষ অপরিচিত মানুষের কাছে। আপনি ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে এটা দাবি করলেন মানে কি? ব্যয়ের বাড়ির থেকে ভিক্ষা চাইলেন, এটা লজ্জার কথা। এই ভিক্ষাটা আপনি বৌমার কাছে না চাই, আপনি আমাদের কাছে চান, আমরা কাউকে জানাবো না, গোপনে আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আপনার বকরি নাই কোরবানি করার মতো, আপনার একটা গোশত খাওয়া দরকার, আপনি আমাদের কাছে দরখাস্ত করেন, আমরা গোশত পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনার কাছে। কিন্তু ছোট লোকই করিয়েন না। যুবকদেরকে এ ব্যাপারে জাগতে হবে ইনশাআল্লাহ। কবর দিতে হবে দেশে যৌতুক প্রথা। যৌতুক প্রথাকে কি দিতে হবে? কবর দিয়ে ফেলতে হবে, এটাকে অতীত করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এর চেয়ে ছোট লোকই আর কিচ্ছু নেই। একটা মানুষ আস্ত মেয়ে দিয়ে দিয়েছে, তারপর আবার আপনার আম কাঁঠাল দিতে হবে সাথে। কেন রে বাবা? আম কাঁঠাল তো আপনি দিবেন শ্বশুরবাড়িতে নিয়ে আনি, কারণ আপনাদের মেয়েটা দিয়ে দিচ্ছে না। হারে, এর দাম তো আমি পরিশোধ করতে পারবো না, অন্তত কিছু আম কাঁঠাল খান। শ্বশুরবাড়িতে কিছু আম কাঁঠাল নিয়ে বলবেন যে কিছু আম কাঁঠাল অন্তত নেন, এই মেয়ের তো দাম আমি দিতে পারবো। মেয়ে দিয়ে দিছে, আবার সাথে আম কাঁঠালও দাবি করেন। এর চেয়ে বড় নোংরামো আর কি হতে পারে? খুব ছোট লোক, খুব ছোট লোক। এগুলো জায়েজ নাই, এগুলো গুনাহের কথা, মনে রাখবেন। চাঁদাবাজি এবং স্পষ্টত অপরাধ। এরপর প্রশ্ন হলো, যেই দিনের জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? যেই দিনের জন্ম একই দিনে যদি বিবাহ হয় কিছু হয় কি না? কি হবে? একটা ভালো ঘটনা ঘটবে। জন্ম হয়েছে, এটা একটা ভালো ঘটনা। আবার একই দিনে আরেকটি ঘটনার জন্ম হয়েছে, সেটা আরেকটা ভালো ঘটনা। হতে ভালো ঘটনার আপনার যত বেশি জন্মাবে, যত বেশি ঘটবে, ততই ভালো জিনিস। অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে। এর মধ্যে এটাও একটা, যে দিনে জন্ম হয় ওই দিনে বিয়ে করা যায় না। যে তারিখে জন্ম হয়েছে, যে বারে জন্ম হয়েছে, ওই বারে এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই দিনে তো বিয়ে পারলে আরও কয়েকটা করা গেলে সেটাও করা উচিত। কারণ হলো এদিন আমার জন্ম হয়েছে, এটা আনন্দের দিন। একই দিনে আরেকটা আনন্দ হলে আরও ভালো, আলহামদুলিল্লাহ। এদিনে বিয়ে করলে কোনো অসুবিধা নাই। এগুলোকে অসুবিধা মনে করাটা বরং কুসংস্কার।